আইও তোমার দেখুন নেউগে যা দইয়া আমি আজকে তোমারে গরম পানি করিয়া নানি সুন্দর করে ফাও বসাইয়া দিয়া দিমু তো তুমি গোসল করবাই বড়ি শোনা দিছি তোমারে হাত হাত টাকা হাত আব্বা ওতে আমি বিয়া করতাম হ্যাঁ বিয়া করতাম বিয়া করতে এক বিয়া করিয়া বহু চালাইবার মুরত নাই টাইম করিলি বা চাইবে গুলজারে এমন এক বিয়া করতে কি সুন্দর লীলা সব সময় খালি হিয়ালো কোন লাগান চাউ 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 আমরা জেডিছিলাম জানি ই বেঠিন তো নশানি কেন বাসনারি দই কিতা ও জেডিছিলাম ও বাসা ও ভাই কিতা করো কেন ইনো কিতা করো বা আরে ভাই চিন্তা করলাম না তুই কিটা করে করলা না কই যাই তো ঠিক জানুন দেখি বাসনারি দেখ সব লইয়া এটা কিটা বাসন বান যাই যাই নি দেবো হ্যাঁ ভাবে আমি না ও তোর বাপি ওনো দেখ দুইটা লইয়া গাটো আইছিল তুই আগে শোন আমি এমনিও আইছি ও আথান দইলাম বুঝছ এরে আইও তোমার দেখুন নেউগে যা দইয়া ওখানে ও যে হাত খান দইলাই হইতো মনে দিকে হাত খান দেখাও যাই না রে ভাই তো আল্লাহ খোর পড়ে গেছে ওই লাগে না কিটা তো চা হাসা করে কেন কথা বলবে খালি বাসনারি দো না পিঁয়াজ হলুদ মরিচ বাখর অত পিসা আসা লাগে কাপড় উপর কথা লাগে না কিতা বাসুত রান্দা লাগে আতুর দিকে আবার জ্বালাই দিছে খোর ভরাই দিছে আবার হাতে হতে হ্যাঁ দূর ফালো ইটা কিতা আমার গরর হল হাম তো তোর বাপ বিয়ে করে বুঝছ তাই খুব মানে সংসারী সংসারের প্রতি যে অত মনোযোগ টান আচ্ছা টানলে না দেখলে আমি বুঝলাম না বুঝছ এটা কিজাত মাত মাতো আমি কেন এই গরর হল কাম কাজ করি আমিও তোমার এই অবস্থা না দেখলে বুঝলাম না অনেক তুমি যে কি জাত কাম লাগছে নি ঠিক আছে এটা বাদ বউরের মায়া সেবা যত্ন করতা কিন্তু এলাকা অত মাগো ঠিক নাই এই যে তুমি প্রকাশের দিনে দুপুরে এই যে কুকুরের মাঝে তুমি বেদিন তো নশন বাসনারি দই দেয় ও দিন এলাকার যুব সমাজ লাগায় মুরব্বী কেরা মহল যাইরা আটটা রাতে দেখরা তোমার একটা কেটে ন্যূনতম একটা সরম লাগে না আত্মসম্মান বুদ্ধ কিতা একটা আঘাত পড়েন না দূর পাগল ইন্দ্র শর্মর কিতা এরে এরে আও না কেনে হব কাম কর মনে কর তোর ভাই বেতরে দেখিলিস দেখেও শর্মাইয়া গাটো আই গানা তাই না বার ভাই পুরুষের সামনে খুব কম বাড়ায় কাম করিও তুমি যাও কি আর বাদের সময় বাইয়ে মাতুনে না আইও বাড়িতে চাউ খাইবাই নে তোমার বাইবে দেখগুন তুই আনু খাই তুমি একটু হরি যাও আমি নিশ্চয় আমি ওখান থেকে না তো বাক্কা শুনতে পারছি ফলো করলাম যে একজন হন তুমি মাইন যাইছো তোমার আটো আমার খালা বলে লাগায় ওখানে আবার তুমি বাসন দিলে ওখান করে তোমার বউ আমার শর্মাইয়া না আমি গেলাম কি তোমার বউ আউকা খাইয়া দেখ তোর সামনে তাই নাই শর্মাইয়া আইরা ওরে ভাই ও বাবন আইছে একবার চাউ খাইয়া যাইবে নে খানো খাবে তোমরা তোর বাপ বি আইসলা গাটো দিয়ে তোরে দেখিয়া গেছো নিও না গেছে আমি কাম করলে তোর সমস্যা আপ হইছে বাদে যদি আবার গরো গাইল শুনি ওই তো কখন নিতে পারছি না নিত মাউ গুয়া ঠিক আছে রে বাবা তুই ঠিক আছে রে মানছি রে মুয়ুর পঙ্কিনা ও মাই ও জগাই ই রাস্তা গাও দুমাই অন্ধকার আর তুই ওয়া যে জিলমিল দেখলে রে কাহিনী কিটা দেখি চাই হ্যাঁ মাই গো মাই তোর চোখে অত ছোট বিজলি অত জিলমিল তোর বুঝলাম না ও জগাই তুমি নো শুনলাম ভাই হত মাস আগে তো দেখাও সারিচ্ছ তোমার মাতে তো বুঝা যা তুমি খালি বিচি নাই বিষ পাতা সহ খাইলিছো কোন ধরনের মাত কথা মাতলা শুনে আমি কেন খাওয়ার যাইতাম বা তোমার ওটা সকাল ছিল খাওয়া খাবি রেলে কইলাম যে জিলমিলের গান গাইরাই দেবো জিলমিল করে ময়ূর পঙ্কি নাই না নি আচ্ছা কোনবাই যাই ভাইয়া তোমার কি তো হইছে তুমি গার মাঝে তোমার অন্ধকার কিতা দেখলা তে নাই নিতে দুমা তো অন্ধকারও তুই প্রথম অবস্থা দিয়ে দুমা হইছে গিয়া যে ইসলামের হাতে দি বুঝছতি হে রানতে হাত পা জ্বালে তা হাত হইয়া গেল দুমায় অন্ধকার এবার ভাইলে গুলজারে এমন এক বিয়া করতে কৃষ্ণলীলা সব সময় খালি হিয়ালো কোন লাগান চেউ 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 খালি মায়ের দরবার গুলজারের অন্তর ফুরাইবার পারিছে একদমা হিবাদি জেড ইসলামের হাত ফুইরা আর একদম বুঝছতি জেড ইসলামের যে বিয়া করছে বারবার ভুল করিলাই হেতু বিয়া করছে না রে জগাই হেতু বিয়া বইছে এমন বিয়া বইছে তার আত্মসম্মান বলতে কোনটা নাই আস্থাটা মাও বইয়া বই রয়েছে বুঝছতি আমি দেখি ফুকরির ফারো বইয়া আটা কাপড় ধর খার দাঁড়ছি বেটিনতে
তার বউর হাড়ি কাপড় যত আছে সব জনে ব্লাউজ পেটিকুট লাগে সব হে নিজের হাতে খরচার দয় বাসুনারি দয় গড় দুয়ার দারু দেয় রান্দা বান্দা ফোন তো করে মাছটা ফোন তো হে নিজে খাটে বুঝছি পেঁয়াজ পিসে মল্লিশ পিসে মানে তেন করে মারাত্মক একটা অবস্থা ও হইরাম জেরুজালেমের রাত হইরা পুরা গন্ধ রাস্তা গাও মৌত হয়ে গেছে বুঝছি ঘটনা তাই হইল একটা ইটাই বিয়া কইরা বারোটা হয়ে গেছে ইটাই যে অবস্থা লাগাইছে ইটার অবস্থা দেখিয়া আমি আমার বিয়ার নাম বলি লিছি হে জগাই তুইও দিকে আমার দল ভালো হইছে রে ভাই সঠিক সিদ্ধান্ত সময় উপযোগী সিদ্ধান্ত নিছ বুঝছি বর্তমানে গাঁর মাঝে যে অবস্থা হয়েছে রে ভাই বিয়া কইরা মাঠে মরে যাই বুঝছি তুই এখন ভুল করেছি আমি জেরুজালেমের লগে যখন দেখা হয়েছিল তখন আমার উচিত আছিল তার ফিট খানতে একবার দেখতাম আমার মনে আসনি তার ফিট যদি উঠলে গেঞ্জি তার উঠলে একবার তার ফিটে দেখতাম দেখে বুঝিলতাম না কিতা দিয়ে তার বই তারা বাইরে বুঝছি চামচ দিয়ে বাড়ি দেয় না সিংলা লইয়া বাইরে মনে হয় আমার কাছে লাগে যদি তুমি ফিটের চাল বাকল একবার উঠে গেছে তুই যে প্রকাশ্যে আইয়া আই যে পুকুরে দিন দেখা মানে এটা নইলে মানুষ যদি আবার বাড়ি দিয়ে মানিজ্জত নি ইটা যে খাখরা কলুনি থেকে ইটা খাইছো তার ভাত বাদ আমি তো দায়িত্ব দিলাম বলে সালা দোকান আমার আইতে লেট হয় যদি তুই যে তাই কি দায়িত্ব ভালো ঘটনা দে জিয়া মতর বাজার রাখি দিয়া বইতে ম্যাডাম আজকে তো তোমার খাম না আমরা কেন একবার তো গিয়ে আমারে দেখি আই কেনে কেনে আমার দেখতে আইতে 2 দিন বাদে বাদে কিতা বাবুর বাড়ি তত যাওয়া লাগে কেন আমি তো কিছু বুঝি না তো কেনে কি কারণে না আসলে আমার তো শরীর খারাপ ফোন দিছিলাম ওই একবার কে চৌকর দেখা দেখি আইলাম আমি তো গিয়ে আর থাকতাম না যাই মারাই মনে আমার যদি শরীর খারাপ তাকিয়ে থাকে আপনার মানে এই যে আমার যে শরীর খারাপ এই বিষয়টা দেখতে ডাক্তারে দেখতো ওকে ফোন দেখে না এই ফোন দিস না আমি আইয়ার দোকানে ফোন দিস না ডাক্তারে দেখতো তুমি আমি দেখতে তো কোনো লাভ হইতো না ওই বলি আসলে আম্মা বেমার ওটার লাগি কইছিলাম যাইতাম আর আমি তো আনাকামি কোনোদিন আমার বাপর বাড়ি যাই না আর তুমি এমন লাখান মাত্রায় নানি লাগে যেমন তুমি আমার একবারে কিনে আনলিছো আমার মরা জিতাই কোনো গুড়া আমি দেখতাম পারি না গিয়া আমি কিনি আনছি আমি তোমারে কিনি আনছি ফার্স্ট বড়ি সোনা দিছি তোমারে 8 লাখ টাকা খাবিন যেহেতু 8 লাখ টাকা খাবিন দিছি ফার্স্ট বড়ি সোনা দিয়ে আনছি আমার ঘরে থাকবা খাইবা হাম করবা এক পাক বার্তায় না কিনি আনছি আমি তোমার এখন মনে রাখিও কিতা তুমি কিতা আমার বান্ধবীটি কিনে আনছনি হ্যাঁ আমি তোমার ঘরে আর কোনো কাম কাজ করতে পারতাম না আমার যদি ভালো লাগে তো আমি কাম করব না হলে নাই কিতা কইলা কাম তুমি করা লাগবো তোমার হাবি গোষ্ঠী লাগে করা লাগবো আমার এখন বাড়ি হাসানি আমি করতাম না তুমি জুড়ে করাইলি বাইনি আমি কাম করতাম কিতা আমি তোমার লগে সংসারও করতাম না তুমি আমার খাবিনের টাকা শোনাবো নেটি রাখলিও কিতা ও তো সুজানি যদি তুই তোর ইচ্ছা যাস গিয়াতে কিওর খাবি আর কিওর শোনা গইটা আমি আমার ইচ্ছা যদি সারিতে এনে দিতাম আমি তোর এরে শুনো তোমার এটা মন করা আইন নানি তুমি আমারে দেখাইও না আগে আইন সম্পর্কে জানো বালা করে বুঝো তুমি তো আইন সম্পর্কে জানিয়া উনিয়া বুঝিয়া এর মাঝে আমারে বিয়া করতে আসলাই সব ধরনের আইন আমার জানা আছে রে এই ইকান জানোস নি এক বেটা যে সাইড বিয়া করতে পারে এক বিয়া করিয়া বহু চালাইবার মুরত নাই আর তাইন করিলিবা সাইড বিয়া ঠিক আছে তো সাইড খান কাম নাই আরো এখান করো আরো এখান বিয়া করিয়া এক বেটি লইয়া সংসার করো আমিও বইয়া বইয়া দেখমুনে খালি আমার লাখান বেটি দেখি আনি এখনো পর্যন্ত তোমার সংসারও ঠিক আছে আর নাইলে কোন দিন তোমার কপালে লাত মারি গেল না ফালাইয়া লম্বা গো ফমাইয়া হুন তোরে আমি আনছি আনা বাদে দেখ তোর কি লাভে রাখছি দেখ সত্যি রাজরানী বানায় রাখিছি ওখান তুই খাম কর গিয়া হইলে লম্বরে খাপড় বদলাইয়া জানি আমার গরুর মাঝে যত জাতর খাম আছে সুন্দর করিয়া চকচক করিয়া করবাই উন্দালুলি ধামাইয়া যেতে কোন জাতর বালু আছে যাতে আমি না দেখি বাথরুমও আমায় পরিষ্কার করা লাগবো ছাতও বেউটিয়া পাতা লতা যা করছে সব পরিষ্কার টনটনা করিয়া রাখি দিবে আমি বাড়া যাবে বাড়া থেকে আয়া যেতে দেখি তুই পরিষ্কার করে রাখিচ্ছ আর লম্বা মাত না আওয়াজ কম লম্বা মাত না আওয়াজ কম আমি কিচ্ছু করতাম পারতাম না পারলে আমার মানুষ হতো ডাকো তুই করা লাগবো না কইলাম তোরে বিয়া করে আনছি আমার ঘর দেখাশোনা করার লাগি ওকে মনে রাখিস খালি নানি গলার জোরও বুঝছনি গলা যদি থাকতো না নানি তাহলে সিলা খাওয়াই নিল কিনে পারতাম না আমি এটা করতাম আর একদিন লগে আমার লগে ব্যবহার করিলাম যাই মুখে লাত মারি ফেলে তোমার সংসার আমি করতাম না আমি ওখানে পাক করো কই পাক খানির সময় হয়ে গেছে বর্তন দইলাই দইয়া তোমার খামো তোরা সাহায্য করি এরে একটা কথা কিতা জানো তোমার আমার যে ভালো লাগে হসে খেলে ও যে তুমি আমার খাওয়া সাহায্য করো আচ্ছা একটা কথা বলছো সারা জীবন কিতা তুমি আমার খাওয়া সাহায্য করে যাবে সেনে সাহায্য করতাম না সারা জীবন এক লগে থাকবো এগু প্রতিজ্ঞা করছি আর এই সংসার তো খালি তোমার আর আমার একলা না দুজনের মিললেও তো সংসার তোমার সামান্য টুকটাক খামো আমি যদি তোমার সহযোগিতা করি এখানে অসুবিধা কিতা অসুবিধা নেই তুমি কিতা মনে করছো আমার খানো কোনো কথা নাই
আমার এখানে সব কথা গাঁৱৰ মানুষে যে তোমার লিয়া খাওয়ারি খায় মজা করে তোমার যে গাঁৱৰ মানুষে মাওগা ডাকে এটা সব আমি শুনছি কিন্তু তোমার তো কইলে শোনানি যায় না এরকম না তুমি নানি গরু কোনো খামড়িয়ে নানি বাইরে যাইও না গরু যদি মানুষ না থাকে তাহলে তুমি আমার খামে একটু একটু সাহায্য করি কোনো সমস্যা নাই কিন্তু গরু খামড়িয়ে যদি বাইরে যাও 5 জনে দেখবো তোমার লিয়ে মজা করবো আমার এটা মনতে ভাল লাগে না তোমার শুনতে পালা লাগো কতবার না লাগো আর গাঁও মানছি আমার খেয়ে কিতা কইল না হইল আমি তা শুনাতো নাই দেখাতো নাই যে আমার ঘরে বন্ধু এই লেখার বা কিতা করে আটকুন্নির আর চৌক যেমন মরিচ বাইগা করে মাইসে নানান কথা কয় মানুষের কথা কিতা আমার জীবন চলব আমি মানুষের কথা খান দেই না হইল না তোমার আমার সংসার আমরা জেলা সুন্দর করে চালাইমু আমরা সংসারটা হলেও চলবো আমার বাড়া কোনো কাম কাজ না আমি আমার বউরে আমার বউর লোকে যদি আমার বড়োর খাম আমি করি তাতে মানুষের আড়ি ফরির ফারাফাশি প্রতিবেশীর কিতা আইসে গেছে এইটা মাত তুমিও শুনিও না আমিও ভাই দিয়ে হারাই আর ওখানে দিবা করে তুমি তো শুনে যাও কিতা লাগে এখান তো বুঝছি তুমি গাঁৱৰ মানুষের কথারে ফাত্তা দাও কিন্তু তোমার যে মানুষের নানানটা হয় তোমার বন্ধু বান্ধবের নানানটা হয় আমি তা শুনি আমার কাছে ভালো লাগে না তুমি যেখানে কইছো তুমি ঘরের খামরিয়া বাইরে যাই না তোমার কথা আমি না বাবুখন তোমার লোক আমার মাইলে দিব আমি যেখানে ওই আমরা বড় খাম বা টেসিরে আমরা দুজনে শুরু থেকে জেলা করলাম ওলো করিয়া যাইব এতে মাইনসে কিতা হয় তা শোনা যাইব না আমি এক নজি মাইনসে ওখান কইতো তুমি ওখান ও দিনের অপেক্ষা করবো যে মাইনসে কইতো যে ইসলাম ওলাখান বিয়া করিয়া বউরে ওলা তোমরা সাহায্য সহযোগিতা করো বুঝছো একটা কথা কিতা জানি আমার কাছে লাগে বিয়ার আগে এমন কোনো বাধা কাম করছিলাম আমি যে তোমার মতো একজন মানুষ আমার জীবনে পাইছে নাহলে দেখো স্যার আরো তো কত মানুষ আছে এরা কিতা লাগে তারা বোর খামো সাহায্য করে না তুমি কিতা লাগে আমার খামো সাহায্য করবে না খাওয়ার খেয়াল আছে না নাওয়ার খেয়াল আছে কই যায় আব্বা হ্যাঁ আব্বা আব্বা আজকে একটা শুভ বার আছে তোমার লাগি কিয় শুরু করবো কোনো খানো জিয়াফত না কিতা না আব্বা জিয়াফত হত না কিলা যে কইতাম রে আমার শরম শরম করে বুঝলাম না কোথায় না শর্মার কিতাবে ও আব্বা হ্যাঁ আব্বা হতে আমি বিয়া করতাম বা হ্যাঁ বিয়া করতাম বিয়া করতে ও, বিয়া করতে। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবার কোটি কোটি শুক্রিয়া শুক্রিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না আমার ভুয়া যে বিয়া করতে রাজি হয়েছে হবে তা বিয়া খান যদি করিলাস বেটিকু গরো আইব খাম কাজ করব বাড়ি খান দেখাশোনা করব 4টা ভাত রান্ধিয়া খাওয়াইব আরও বাজানে মনে কর শান্তি পাইব ও আব্বা আমি কোনটা বুঝলাম না আমি বিয়া করমু আমি খাইমু আমার বউ রাতে রান্ধা উন্ধা আমি খাইমু আমি ঘুমাইমু লইয়া শান্তি পাইমু আমি কেমন তুমি শান্তি পাইবা কিতা ধর বেআমল আমি কইলাম কিতার হে বুঝলো কিতা তুই যে আমার এ গরুর লাগান সারাদিন খাটাস সকালে ঘুম থেকে উঠিয়া ঘুমানির আগ পর্যন্ত যে খাম কাজ করার লাগে রান্না বাড়া করার লাগে রান্না তোয়ার লাগে তুই ইয়া খাস ও খাম খান তো আমার করার লাগতো নাই বিয়া খান যদি খরচতে বেটি হোক নাই তা করবো তুই শান্তি আমি পাইলাম না নি ঠিক আছে বাবা দেখো না খালি কোনো কানি কইনা উন্ধা মিলানি ওই ও বাজান বারোই দিরা চতুর্দিকে খবর লাগাইমু যে আমার হুয়ারে আমার গোদানে বিয়া করাইতাম কন্যা দোকানে লাগিয়ে দিব চিন্তা আল্লাহ 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 গুলাফা চাচা আমি বুঝলাম না রে বাকি হো ওখান থেকে শুনি আইলাম কালি ফুয়ারে বিয়া করাইল যা মুরগান দোকান বাং দিলা কি লাগে কোথায় সিধা বিদা ফুয়ার দিব নষ্ট করতাই এই ইনো নষ্ট হইতো কেন ফুয়াই বিয়া করতো না নি বয়স হইছে ওবা চাচা বিয়া তো করাইতে ঠিক আছে তবে চৌকান খোলা আছে রে বর্তমানে আমরা গাঁৱৰ অবস্থা দেখছো হাল হাকিকত দেখছো রে যেবা যারা ওখান পর্যন্ত আমরা গাঁৱৰ বিয়া করছো যেই পুরুষে বিয়ে করেছে সেই পুরুষে ধরা খেয়েছে তুমি চিন্তা করে দেখো আমরা আর গুলজারের কথা কি বিয়াটা করবো তার জীবনটা করে তেনা তেনা হয়ে গেছে 24টা ঘন্টা খালি সিকরা সিকরি থাকে জামাই বউর একটা খাখরা আর এবার বিয়া করলো জেড ইসলামে না জেড ইসলামে তো বিয়া করতে হওয়া যাইতো না জেড ইসলাম তো বিয়া বইছে জেড ইসলামের খবর তার ওদিকে হে তো এমন বিয়া বোয়া বইছে হে মনে করলে বউর ফেটিকুট ব্লাউজ লাগাই দে তোদের কাপড় চোপড় আছে সব নিজের হাতে খসিয়া দে আমি নিজের চৌকি দেখছি তার হাতে তো কইর পড়ে গেছে এরপরে মনে করলে ভাত রান্দা তরকারি রান্দা সব তাহে নিজের হাতে রান্ধে গড় মুসা দারু দেওয়া সব তার খাম বাসুনারি পর্যন্ত হে দই আমি তো চিন্তা করছিলাম রীতিমতো মাছ কাটাও তো শিখিল নাকি তাহে তাহলে গেলে মাছ কাটা শিখিলিস নিবে না এখনো তুই শিক্ষা নবী আসছ মাছ কাটা শিখলে মানে এটা যা তা অবস্থা বুঝছো নি ওলান খাম কাজ করে লাগি হইরাম তোমার সিধা বিধা হুয়া বুঝলে বিয়া করাই তাই একটু চিন্তা ভাবনা করো গাঁর বাড়ি চক্কর চাকর দেও দিয়া দেখো তখন না ওই সিদ্ধান্ত নিবাই না বিয়া করাই জানি না করাই তাই না ও বাচ্চা ই কিতা কইলা বা হে ঠিক গুলজারে তার বেটি সারে না খানি খাওলা খাওলি করে কিতার লাগে আর যেটি আমি আইনের আউলা লয় না খানি ইলানো জীবন নষ্ট হয়ে যাব ওই জীবন শেষ একেবারে তেনা ওই দেখো না
আমি বড় শখ করছিলাম রবো চাচা এবার বৈশাখ মাসে তুললা বিয়া করবো, কিন্তু যেই না আমি বিয়ের চিন্তা মাথায় হারাইছি এরপর থেকে গাঁর মাঝে যে বিষয়টা আমি দেখতেছি আমার ভিতর দিয়ে গেলে খান্দা বাড়ায়, ভিতর থেকে ঘুমাই গেলে স্বপ্ন দেখি আমার বউ আমার লোক কথা করে। এই যে গুলজার জেড ইসলাম আরো যাবা যারা বিয়া করিয়া এই যে মাও গইয়া বই রইছন, মানে আমি কখন মন যদি ইলা চলি গাঁর মধ্যে মুখ দেখাই মুগিলা ইটার মনে মানে যত নাই খাল চামড়া ফালাই দিছ বুঝছেন। এলে কোনো ভাই গদা কাম কর মনে বুঝ দিলা, হ্যাঁ মোটামুটি তো কিছুদিন পার করে না হলে তোর বয়স কিছু 25-26 অত জীবন যেগুলা বউ তারা পার করিলে আর কয়েকটা দিন ধর যদি বউ তারা পার করিলা আর যদি বেশি কষ্ট হয় জানি এক কাম করিলা তুই এক ফুতুলে করতে আনিলা বুঝছি, আর বালিশে করতে আমাদের বেদিনদের ছবি আঁকিলা ওগুলো দিকে দিকে জীবন পার করে দিও মাত্র নাই বুবা বুঝছি। ও বেটা বোন, তুই যে মাত মাতলে আমার এনে তুই চিন্তাত ফেলাই দিলে। হ্যাঁ এই আমিও তো বিয়া করছি, আমার লাগান যারা তারাও তো বিয়া করছে, তোর বাপেও তো বিয়া করছে, তোর শাশির কথাও বালা, তোর শাশিয়ে খাম খাজো কত সাথ দিত আমারে, গরুর খাম তো করতো বাড়ার খানেও সাথ দিত, ও মনে কর মারা দিতাম মারার সাথ দিত, মনে কর আমি আউর আল বাইরাম চা নাস্তা লইয়ে যাইতো, কুইন দিয়া ফানি ইসিত হাই রে হাই তা কইয়া শেষ করা যাইতো নাই, কত কাম কাজ করাইছি, আর অনকুর বেটিন ফেলাস্টিকর বেটিন সইলে মমল্লা খান গলিয়া যাইঙ্গি, কাম কাজ করবা তো দূরের কথা, বেলেন্ডার ছাড়া বলে তার মশলাও ভিসা হয় না, ইখানটে ফুট হাসাও হইছস, আমার তো তুই টেনশন হলাই দিছস, এক তো আমার ভুয়া সাইরে শুননে নাই, এক মুখা সিদ্ধ হইয়া বই রয়েছে, এর মাঝে যদি বেঠিয়ে গুয়াইয়া তারে ইটা করে তো আমার ভুয়ার জীবন উচ্চ শেষ পরবাসী হয়ে যাব। ও আব্বা আমি আর বিয়া করতাম না রে বাবা, আমি জীবনে আর বিয়া করতাম না, আমার জীবনে আর বিয়া না। এই, সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত উনি যাচ্ছে ভাই। কখন তুমি তোমার জিকাইলা হাসা কি মিছা নিজে জিকাই বুঝিলাও রবা জিকাও। ও বেটা ও যেটিসলাম ইটা কিতা শুনলাম, তোর বউয়ে বলে তোরে বান দিয়া কাম কাজ করায়, ও হল খাম বাড়ির খরানির বাদে বলে আরো মাইর দৈর করি, এটা কিতা হাসাল? ওই চাচা হাসা আমার বউয়ে আমারে আত ফাও বাইন দিয়া বেরি লাগাইয়া গরুর সকল খাম কাজ করায়, একবারে ফুলি ফুরা মরিচ পিসা থাকি লাগাইয়া গরুর থালা বর্তন দোয়া থাকি কাপড় দোয়া থাকি লাগাইয়া সবটা আমি করি, এর বাদে যদি করি না কোনো ভুল হয় আমার উপরে হাত তুলিলা বুঝছেন। হ্যাঁ দেখছো দেখছো চাচা কথায় কাজে মিল পাইছো, পবন মুঞ্চি জীবনে কোনোদিনও মিছা মাতই না, ও দেখো তোমার সরাসরি মানুষে আর কথায় মিল পাওয়া দিলাম। আচ্ছা ও যে ইসলাম ভাই তখন তুমি যদি স্বীকারও করছো আরো খান বিষয় স্বীকার করো চাই, ও যে তোমার বউ হইলে তোমারে মারো কিতা দিয়ে মারো হ্যাঁ চাবুক বুক না কিতা না বাপের প্রতি চাবুক বুক লই আসুন তোমার ফিরাইবার লাগে কোনটা? এলি অবু তোমার ফিট খান একটু সাসারের দেখাও চাই। ওই রে ভাই আমার বউ তো খালি বাপর বাড়িতে কি চাবো খাইছে না, অন্য আতর খান্তার যেটা পায় ওটা দিয়ে আমারে মারে, আমার ফ্রেন্ডর বেল খুললে আমারে মারি আতর খান্তার যদি বুঝছো নি চাচা সিলিউলি থাকে গরসি থাকে গর্দা থাকে যেটা পায় ওটা দিয়ে মারি দে। আর যে চাচা কইলে ফিট খান দেখতে হয় দাগ মাইরর দেখতে হয়, খালি ফিটিত না চাচা জাগা বেজাগায় মারে হলতা দেখাই যেত না, খালি মারি নাই তো খামরাইলা। দেখছুন চাচা কি নির্যাতন হ্যাঁ কি নিপীড়ন চলে জেড ইসলামের উপরে, হাই রে জেড ইসলাম রে মানুষ হিসেবে বাচ্চা আসস কি হ্যাঁ? ইলাম যদি খালি চাচা আমার বউটার আমি যদি আজকে বিয়া করা থাকতাম বিবাহিত থাকতাম আর আমার বউটা আমার করতো বউর ভিড় জানলো ছাত্রীকে ভাঙিয়ে দিলাম রে, বউর ঘরের বউ আমার কথা কইলি তা একদিনে বউ ঠিক করে ফেলাই দিলাম না একেবারে। তে কাম কর বিয়া খান করিলা করিয়া দিল্লির লাড্ডু খাইলা আর নাইলে এই যে ফস্তাই রেগু ফস্তাইতে না এই সময় বুঝিলতে আর বিয়া যে কত মজা বুঝছত নি, বিয়া করিয়া বেটি ঠিক করিলা নাইলে আর খান কাম করিলা আমার এটা উপকার করিলা তুই আমার বেটিও নাকি তোর বাড়ি নিয়া ঠিক করিয়া দিলা। আর খান কথা কই শুন যাই না যাই না মানুষের সংসার লইয়া মানুষের লইয়া আন্তাজি মাতামাতি করিস না, না কোনদিন বেড়া খাইবে এমন বেড়া খাইবে ছুটতে পারতেন। ও মাই কিন্তু আমি বেড়া খাইতাম কিতা হই দেখলাইনি হ্যাঁ শরম পাইলিছে জেড ইসলামে। আজকেও তো লেটু এখানে রে লাগি দিত না, আলিফ লাইলাটা দেখলাম নি লাগলে কিতাবা বিড়বিড়াই না এখানে তুমি দূর তুই কেন উবাই থাকছ কেন জাগি যাবাই আসলে ওবাই জাগি তুই তা বুঝতে বুঝতে না। কিতাবা এরে আমারে বুঝাইয়া করো, তোমারে দেখে আমি আইলাম তুমি আমারে খেদাইও না রে বা খো শুনতে চাই রে ও আমি আলিফ লাইলা দেখলাম আলিফ লাইলা আলিফ লাইলা ওই ইয়া আমি খালি গো শুনছি আলিফ লাইলা, তুমি মনে দেখছি না এরে আমার দেখাই পাইনি আলিফ লাইলা। তুই যে গোপুঞ্চ হি আলিফ লাইলা না বুঝছত নি গুলজারে আর গুলজারে বউ যে আলিফ লাইলা ঘরে বুঝছত নি ও আলিফ লাইলা দেখাত আমি কি
আলিফ লালা ওই। কিতাবা আমার বুঝাই করবো আমি বুঝলাম না কিতা আলিফ লালা করে তারা কিতা গুলজারের বউয়ে খাকরা খাকরি করে চুলো টানাটানি করে উত্তর দিয়ে গুলজারের বউয়ে গুলজারের ভাই উত্তর দিয়ে বাদাম দে উত্তর দিয়ে আগের আলিফ লালা আমরা বিটিভির মধ্যে যে আলিফ লালা দেখতাম ঠিকঠাক খেয়ে মজা উত্তর দিয়ে তারা আলিফ লালা যে মজা লাগে আমার খেতে না আমি দেখিলাই শর্ত আছে তুই দেখতে হইলে সব শর্ত আমি শুনি দেখো রে বা তুমি আগে খো কিতা শর্ত শর্ত হইল গিয়া বুঝছো উবাইয়া খালি দেখবে কিচ্ছু মাথা পারতে না আচ্ছা দেখবে গুলজারে আর গুলজারের বউর কাকি বুঝছো তুমি না আমি যে কালি দেখবো তুমি বিব্রাই তুমি দেখি কালি বিব্রাও দেখো তার লগে লগে জফি প্র্যাকটিস নেরাম তুই কোনো সময় বিয়া শাদি করিয়া কি গরো যাবলা ফিয়াইজ না তুই খান্দার দোকান আছে দোকানও গেলে না কেন এই গরো দায়িত্ব খান তোরে বিয়া করি আনছি তুই তোর ঘর সামাল দিতে আমি আমার বাড়ি সামাল দিব ইকান না করিয়া তুই যে আনার বাজারে কিতা আমার দায়িত্ব নেই বাজারে যে আমি বেটি হয়ে গেছে বাজার করতাম আসলাম নি বাজার থেকে গিয়া বাজারে যাইতে রে দোকানে যাইবি আর লাগলে তুই বাজারে যাইবি তুই অন্য ঘর খার ঘর আমি পারতাম না আমার ঘর হইলো করি তুমি আমারে দাসি বান্ধি আনছো না যে তেমন চাও তা করাইবা আমি একটা জিনিস বুঝি না কলি যাবি তুই বিয়া হইয়া আওয়া ভাত থেকে তুই বলি কি তা করে কিতা করাম তোমার লগে আমি হ্যাঁ যে কোনো সময় দেখি তুমি ফট্টা দিয়ে আমার লগে বাইলে গাইছো তুই দোকানে করো তোমার মা বাপে তোমার এত কইতে কইছেন না তোর মা ভাই তো তোর আমার এই কইছেন করে এখনো তোমারে তুমি কই দাও ফোন খানো খামার লোকে বেজালটা বাড়িস না কিতা করবাই বেজাল করলে কিতা করবাই বহুতটা করে দিতে পারবো দেখি করো তুমি আমি তো চাইলাম কিছু করতে বুঝলাম নাস্তা দিন আমি বাজারও দোকানদারে করি আইলাম 5-4টা খাইতাম তুই গরুর মাঝে রাখলে না ফিয়াই তাই তোমার আমি কইয়াও দিছি তুই এখন যা অনেক গিয়া তুই ফিয়াই যাবি আমি পারতাম না কইলাম তুই যাওয়া লাগবো আমি যাইতাম না কিতা করবাই তুমি যত- কোকরাঙ্গায় আমার লগে মাত বাইনা বলে সব পিছে যাই মাত বাই বহুত কাটছো তুমি তুই মনে করছ যে মানে তুই আমার লোকে তর্ক করিয়া তুই জানিস কিতা করবাই আমি তো চাইলাম তুমি কিছু কথা কিতা করবাই তুমি আমার লগে আশ্চর্য বিষয় তো তোর ঘর তুই সাবান দিতে তুই আমার লোকে জো দেখাস কেন তর্ক দেখাস কেন হ্যাঁ গো কি দেখলাম মাননি হয়। দেখলাম মাননি হয়, তোর দেখলাম। যাও তুমি বারুইয়া ই করে আমি আমার একলা দেখবো তুই যাবে বাড়ি আমার ঘর থাকিয়ে বেশি মাত আমি যদি যাই না সারা জীবন কুলাকে যাই কি বুঝছো নি যা যা কি তুই তোর লোকে আমার সংসার হইতো না, তুই যা যা আমার তোর লগে সংসার হইতো না যাও খাল সাহেব করে আনছিলাম বিয়া করিয়া তাই পালিয়ে যা না সে গরো এক সুপ চলে বুঝলাম না কত সময় তো বাসনারি লইয়া ইয়া মানে বাসন দেওয়ার কথা আর না কাপড় তুবর লইয়া ইয়া কাপড় দেওয়ার কথা বিষয়টা কি তারে জানিসলাম না বাদাম খাইয়া তার তাবু ফুটি গেল মনে কয় কুকার বেডো বইরা না দেখতাম কি পারি মুখে একবার না আরো কত সময় বাড়তাই দেখি আইও আইলো এখানেও মজা দিয়ে খেলতাম পারবো সব টাকিতে বন্ধু গুলাব খার খোফাল সংসারের জীবন পাই যে গেল ফাই গু হই কিতাবা শিকরাই বাম বামি ডাকায় ডাকায় কই যাই রে এই তুই না বইয়া কিতা করবে আমি কেন বইয়া কিতা করি কেন তোমার জানা বেশি জরুরি আর যদি জরুরি হতে জানিলাম আমি কেন বই দিতে সার্কাস দেখতাম বুঝছো নি এখানে বইলে আমার একটু মনোরঞ্জন নয় মনে করলে আজকালকার জামানার মানুষ কিতা করে টিভির পর্দাত বইয়া সিনেমা দেখে আর আমি অন্য বইয়া রীতিমতো বাস্তবিক চিত্র দেখতাম পারি এর লাগে কেন বই রয়ে বুঝছো নি এই ও বাবু ই হুরকির ফানি মুখা ছায়া তুই আনন্দ বিনোদন কিতা কিতি ফাইলা আছে আমার একটু বুঝাইয়া কোসার বিষয়টা কিতা বিষয় হয়েছে কি মঞ্চ ওখানে খালি অভিনেতার প্রবেশ ওখানে ঘটছে না যখনই অভিনেতার প্রবেশ ঘটিবে তখনই মজা দেখিবে বিষয়টা হয়েছে কি ওই যে জেডি ইসলাম কইলাম না ওই। ও জেডি ইসলামে ওখানে ও ঠিক মূলত টাইম হয়ে গেছে ও টাইমে ওনাইয়া হে বাসুন মান যাইবে টেনশন যেন বইয়া নিমুরা মাইরা বাসুন মান যায় বাসুন মান জানি শেষ হইলে বাসুন দইবে পরে কাপড় এক গাঁটি আনবো আইনে অন্য জাদু কাপড় দইব ও বিষয়টা দেখে আমার অত মজা লাগবে সবাই এনজয় করি ওগু দেখার লাগে বই রয়েছি আজকে নেবো আয় না ও বইলাম আমিও আজ নিজের চৌকে সরাসরি দেখতাম মাউগা যেটি ইসলামে কিতা কিতা করে কোন কাম করে হ্যাঁ নিজের চৌকে দেখাইয়া নিজের ফরানটারে জুড়াইতাম আই সোনার ময়না ফাঁকি রে দিলাই শনি ফাঁকি রে তুইও চৌকে আজগো তোমার দেখি রে ও আমার ফাঁকি রে সাচারে কিতাব বাকি আসবে না বিষয় হয়েছে কি বেল তো বহুত তৈরি গেছে আমি অত সময় ধরে বইয়া বাড়তে দিয়ে তো হে মনে হয় আজকে আর আইতো না বুঝছো নি আজকে মনে হয় সরকার চেষ্টা না আমার কাছে লাগে দিতে তার বইও মনে হয় আজকে তার হয়ে বেরিয়ে যাবান দেখেছি দড়ি দিয়ে বাইতে ডিগ্গারা দিয়ে মনে হয় বাড়িতে বইয়া কাম করে বুঝছো নি এক কাম করে তাই গিয়ে রেবো তোর দোকানে যাই কাম কাজ আছে না গেলে হইতো নাই আজ যখন আইয়া ইনো বই রইছি আমি সার্কাস দেখিয়াও যাওয়ার লাগবো যে কোনো মূল্য হইলেও নানি গোলাপ খাইগু দেখাও লাগবে তুমি কিটা করতে চাই রে এক কাম কর তোর কিতা মনে হয় বাড়ি তুই তো পারি অবশ্যই ভাই
কাম কাজ মনে হয় বাড়ির গাল্লা করে নাই যে কাম করে আমরা তার বাড়ির যাই না বা বাড়ি যাওয়া ঠিক হয়েছে না 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 এ তুমি যাইবা তুমি লোকে জানে এটা সাহস পাইতে পারি যে কাম করো চলো যাইবা রে মুখে গিয়ে সার্কাসটা দেখছি ও ছোট রানী সুন্দর ডরা তো ভাই আয় গুলা ভাই হবে ডরা না ভাই আর দেখবে যদি কেউ মারে না নি আগে সাসা ফিট হতে দিব বাদে তুই এরা শুনো তোমার কিতা কই তুমি গুছলো গেলে না নি আইলছে আমি করিয়া সুন্দর করে ফাও গসাও না আমি আজকে তোমারে গরম পানি করিয়া নানি সুন্দর করে ফাও গসাইয়া দিয়া দিমু তো তুমি গুছল করবাই বুঝছো নি আমি কিতা বুঝতা নি মানে তুমি আমারে গোসল করাইয়া দিবা শরীর গোসাইয়া দিবা খাও দইয়া দিবা এটা আমার কাম আমি করব ওই তুমি যে কাম করা করো দেখো না নি ফাও নতুন কিলান হইছে সুন্দর করে আমি খাওয়াল দিছ স্যার আসসালামু আলাইকুম চাচা একটা তুই আমার বাড়ি মুখ দেয় কিতা মনে করি দাও যাই না হইতে আর বাতি জাগুলি দেখিয়া যাই বাতিয়া যাই একদম নাইলে হইব সাসাই কোনো গলা খবর লই না শুনিয়া বড় ভালো লাগলো চাচা খুব খুশি হইলাম আমারে যে দেখার লাগে আমার বাড়ি মুখে মাথাইবার লাগে আইছ আমার বাড়ির তো আসলে আনা খামে খেউয়ায় না খেউর কোনো না কোনো খাম থাকে মজা লইবার লাগি খেউয়ায় খেউ দরম দেখবার লাগিয়া তুমি চাচা যে আইছ আমারে দেখার লাগে বড় খুশি হয়েছে ইয়ে না না দেখার লাগিনু তোমারে দেখবার লাগিনু আইসি চাচা বুঝছো নি কই দেখি আমার বাতিটা জেঠিসলাম বাল্লা আসেনি বাল্লা আছো দেখে বুঝা যায় তুমি বালা আছো তুমি কোনো অসুবিধা নাই হ্যাঁ যেটা ভাবছিলাম এটা নাই খুব বালা আছো দুইয়ের জন্য মাশাল্লাহ ওই চাচা আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে খুব ভালো রাখছে জি আছে জি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এরে কইরাম সাসাইনতানরে লইয়া না তুমি অনবইয়া গফ করো আমি যাই গিয়া তোমার তান লাগি চা বানাইয়া লিয়াই আচ্ছা যাও মজা করিয়া বে শরীর দুধ বন দিয়া 3 কাপ চা ডাল দিও আর দেখো লগে কোনটা দেওয়া যায়নি চার লগে টা আচ্ছা দিরাম আচ্ছা যাও আচ্ছা বউ চাও খাইয়া যাইবা আইছো যা চা খাওয়া তো বড় কথা নয় তুমি পাইছা রে ওবা তুমি তো দেখলাম পার বাঙ্গিয়া করে পানি করে লাইছো বা হ্যাঁ কিতারে ভাই কিতা করলাই না হ্যাঁ তুমি কিতা করলা ও যে তোমার বুড়ো তোমার অত অত্যাচার নিপীড়ন করতো ওখানে দেখলাম তোমার পা তোমার বোর পুরা তো ইয়া নৌ কাটিয়া দিলা অবশ্যই বড় কোনো মূল্যায়িত করাইছো না কামরূপ কামাখ্যা থেকে বড় কোনো ধরনের কোনো তান্ত্রিক রে পাইলেছো তুমি ভবন তাবিজ খবর আসলে কোনটা না একটা কথা আছে না সাধক হলে কইছ নারী যদি না হইতো বিরিতের ভান্ডার পুরুষ না হইতো বেকার তুমি এক কাম করো বিয়া করো এর বাদে বুঝবা লীলা খেলা না তাবিজ না এরে ও বাইসা শুনো না আমি আসলে ওরবা বিয়ার নাম কথা শুনলেও আমার শরীরে জ্বলতো তোমরা এটা কাণ্ড কাহিনী দেখিয়া আমি তো মনে মনে নিয়ত করছিলাম মার জীবনে বিয়া করতাম না কিন্তু ওখান দুইটা যে চিত্র দেখছি আমার বিয়ার সাথে জাগি গেছে ওখান দয়া করে যে কোন মূল্যায়িত করছো না কোন তান্ত্রিকরি দেখো বিরাজি করছো তার আমার সন্ধান দেও ইয়ে ও মুল্লা বেটার খবর গো আমারে দেশটা খানি ও দেখ আমার সিদ্ধ করে বিয়া করাইতাম আসলাম তোর ইটা খায় খাইছ দেখিয়া নানি আর গুলজারের ইটা শুনিয়া মনে করছিলাম আমার ঘরে বিয়াও করাইতাম না ওখন যেহেতু তুই বাইলো ফালাই দিছস ও যে বাটে তুই ফালাইছস ও বাটে আমিও দেখমু চিন্তা করি আমার ফুয়ার বউরে নি বাইলে বাইলে রাখা যায় বুঝছস নি ও মুল্লাগুর সন্ধান যদি দিলাস যত টাকা লাগে যেন যেটা লাগে নানি চাচাই লাগাইতে কোনো কারণ কমতি করতাম না খালি তুই আমার ঠিকানা কান দে ও চাচা আসলে তান্ত্রিক মোল্লা কবিরাজ গুণী এটা কোনটা না তুমি এক কাম করিলাও চা চোখ মুজা তোমার ঘরে তুমি বিয়া করাইলাও এর বাদে তুমিও করিলাও এখান বুঝছো নি এর বাদে দেখবাই নে লীলা খেলা খারে কয় বুঝলাম না ও লীলা খেলা দেখার লাগি ও বয়সে চাচাই কিতা বিয়া আর ওখান করতাম ভাই কিতা ভাই কিতা করা ভালো আছো আরে ভাই ভালো হলা না কেনে বাবাই কিতা হইছে হয়তো আর কিতা রে তোর ভাবি গেছে কি বাপর বাড়ি আমার তোরে ভাই একটু রাগসুক বেশি না ও সব সময় খালি মাছ দরবার করতাম আর এর দায় গেছে কি তাই বাপর বাড়ি গিয়ে আটকিয়া বই থাকছে তুমি তো আবার বাবির লোকে বেশি রাখছুক করতা ওই কিতা লাগি রে ভাই ও তো রাখছুক কিতা লাগি শুনো গুজার ভাই আমি তোমার ফুরু ভাই হইলেও আমিও তো সংসার করলাম কই তোমার লাখান তো আমার গরো আমার সংসারও কোনো দিনও ইলা মাইর দরবার হইছে না টুকটাক লাগছে তবে সেও সেউরে কোনোদিন চাইরা যাওয়ার সিদ্ধান্ত লইছে না আর কত হয়েছে গিয়ারি গুলজার ভাই বিয়া শাদি হলেও করে করিয়া বউ গরো আনে ঠিক আছে তবে
খাবিন করিয়া বউ আইনা যে তুমি মাসুল পাওয়ার বউর লগে খাটাইতা ইলা কোনো কথা না। ও যে আমি আস্তাটা গাঁর ওমাতা তাকি হোমাতা গাঁর মাইনছে হকলে আমারে উঠিয়া কই যে ইসলাম মাউগা বউর কথায় চলে, বউয়ে তারে উঠ হইলে উঠ, বউ হইলে বউর কথা ছাড়া আমি ফাড়া দেই না, সবে আমার মাউগা ডাকে না। আসলে তো ইনো মাউগার বিষয় কিতা, আমার বউরে লইয়া আমি সংসার করলাম, ই সংসার আমার গরুর মাঝে টুকটাক খাম খাজো যদি আমি আমার বউর লগে সাথ দেই ওটার লাগে কিতা আমি মাউগা হয়ে গেলাম না। আসলে আমরা মানুষের ভুল ধারণা যে বউয়ে খান কইলে আমি যদি শুনিলাই আমার কাম করিলাই তে বিচারা মাউগা হয়ে গেল, এটা কিতা ঠিক নি গুলজার ভাই? কত অবশ্য খারাপ কইছস না, তবে রে ভাই গরুর খাম যদি বেটাইনতে করে মানে বেটিনটোর খাম যদি বেটাইনতে করে তে তো বেটাইনটোরে মাগুয়া কইব। গুলজার ভাই ও এটা কথা কইয়া তুমি আমার আসাইলা, ও বেটাইন তোর খাম বেটিন তোর খাম ই সকল খাম ইগুন তোর আগলাইছে, আমরা লাখান মানুষ তো বাগাবাগি করছে না সেনে। আমি আমার গরুর খাম করলে আমি কিতা লাগি মাউ গই যেতাম। ও মনে করো তুমি বাবির লগে যদি বাত লোয়ার ছাদ দাও, বর্তন দেওয়ার ছাদ দাও, খাওয়া বাদে এখান বর্তন তুমি দইলাম, খালি আমরা বাংলাদেশ ওই সমস্যা হই, বিদেশ সব দেশেও তো যার তার খাম যার তাই করে, নিজের খাম নিজে করার লাগে, বেটা বেটে মিললা গরুর খাম খা জাটাইলার ওই তারা কেউ তো কোনোদিন শুনলাম না কেউ কেউরে মাউগা কইতে। তাইলে আমরার দেশও কিতা লাগি সমস্যা যে আমি আমার বউর খামও সাথ দিলাইলে আমি মাউগা হয়ে গেলাম। শুনো গুলজার ভাই, ইটা মানুষের মাত কথা বাদ দাও, তুমি তোমার গরুর খাম করলে ফারা প্রতিবেশীয়ে তোমারে কিতা কইব আমি কিতা কইমু ইটাত তুমি খান দিও না। জেলা সংসারটা সুন্দর চলে বাবির লগে বইয়া বাবির এক কামও যদি তুমি সাথ দেও তানোর মন খানো খুশি হইব, তাই না আরো বেশি বেশি তোমারে মায়া করবা। ও যে দেখো আই যতদিন ধরে আমি সংসার করাম আমি আমার বউর লগে সব খাম কাজও সাথ দিই, ওই আমরার কোনো দায় দরবার নাই, কুলু ফুলাফুলি নাই, রাগগুসা নাই, আমরা কত সুন্দর করে চললাম, এতে অসুবিধা কিতা? তুমি তোমার গরুর খাম তোমার বউরে যদি তুমি সাথ দাও এটা তো কোনো অসুবিধার কোনটা দেখি না। ওই রে ভাই তোর ভাবি যাবা বাদ থাকিয়া গোরটাও খালি খালি লাগে, আমার ভিতরটাও খালি খালি লাগে বুঝছো? বুঝলেন ভাই, তুমি বড় ভাই আমি তোমারে কিতা বুঝাইতাম, তুমি এক কাম করো, তুমি ওখান যাইবা তোমার হর ভাই গিয়া বাবিরে বুঝাই বাজাই লইয়াও, আওয়া বাদে আমি জেলা কইছি হলো তানোর সব খাম কাজও তুমি সাহায্য সহযোগিতা করো, তোমার বারা খাম থাকলে অন্য বিষয় গরো আইলে তাইন কিতা পছন্দ করো, তান কিতা বালা লাগে, তান কোনো খামও সাথ দেওয়া লাগুনি, তুমি যাচিয়া জিকা করিও দেখবাই না তো তোমার সংসার আর কোনো দিন মাইর হইতো, তাই বেশি বেশি মায়া করবা তোমার। বুঝে দিস তুই এটা হাসামি দে। ওই ভাই আমি জেলা কইরাম ওলা তুমি ফল পাইবা, তুমি গিয়া বাবিরে লইয়া ইয়া সপ্তাহ দিন মাথা ঠান্ডা করিয়া সুন্দর মতো তুমি বাবিরে জিকাইও যে তোমার কোনো খামো আমি সাহায্য সহযোগিতা করতাম না, যাও তো। আমি ওখানে যাইতাম রে ভাই। আচ্ছা